মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির আশঙ্কা আরও প্রবল হয়েছে ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হামলায়। পরিস্থিতি এমন উত্তেজনাকর প্রেক্ষাপটে পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত আলোচনা স্থগিত করেছে তেহরান। দেশটির দাবি, ইসরায়েলি আগ্রাসনের পেছনে ওয়াশিংটনের পরোক্ষ ভূমিকা রয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্টভাবে জানিয়েছেন, পরমাণু ইস্যুতে কোনো আলোচনা চালিয়ে যেতে হলে আগে যুক্তরাষ্ট্রকে ইসরায়েল হামলার নিন্দা করতে হবে। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে এই আলোচনা অব্যাহত রাখা অর্থহীন, কারণ ইসরায়েলের এই আগ্রাসনের দায় এড়াতে পারে না যুক্তরাষ্ট্র। ইরান বারবার দাবি করে এসেছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ, কিন্তু ইসরায়েল সেই ব্যাখ্যা মানছে না। এই অবস্থায় ইরানের পার্লামেন্ট পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে নিজেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিলে তা অবশ্যই কার্যকর হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাঘাই। সংঘাতের মাত্রা আরও বেড়েছে সাম্প্রতিক হামলায়। ইরান ইসরায়েলের তেল আবিব ও হাইফা শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যাতে অন্তত ৮ জন নিহত হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। এর কিছু সময় আগে ইসরায়েলের যুদ্ধ বিমান তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে হামলা চালায়। রাজধানী তেহরানে বিস্ফোরণের শব্দ এবং আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। ইরানি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 220 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 70 জন নারী ও শিশু। নিহতদের মধ্যে রয়েছেন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর গোয়েন্দা প্রধান এবং আরও 2 জেনারেল। এই ঘটনায় ইরানের সামরিক কাঠামোতেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই হামলার উপযুক্ত জবাব খুব শিগগিরই দেওয়া হবে। তারা বলছে, প্রতিরক্ষা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলা চালানো হয়েছে এবং তাদের অভিযান অব্যাহত থাকবে। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি অব্যাহত থাকলে শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বের নিরাপত্তা পরিস্থিতির উপর আরও গভীর প্রভাব পড়তে পারে। টুটুল রহমান, খবর সংযোগ।